নমস্কার, আশা করি ভালো আছেন। বশীকরণ, আকর্ষণ, ভারতীয় তন্ত্রের এই দুটো অধ্যায় নিয়ে আমার অনেক ভিডিও আছে, কিন্তু এই দুটো অধ্যায়ের একসঙ্গে কম্বিনেশন এটা আমার আগের সেরকম ভিডিও নেই। এমন অবস্থার সৃষ্টি হতে পারে আমাদের জীবনে। কালকেই আপনাদের মধ্যে একজন এসেছিলেন যে আমাকে বলছিল যে বশীকরণ ক্রিয়া তো তখনই হবে যখন সে আপনার সঙ্গে সম্পর্কের মধ্যে থাকবে বা স্বামী স্ত্রী হবে, কিন্তু দুজনে খুব ভালো বন্ধু, আমরা একে অপরের প্রতি প্রবল আকর্ষণ, একে অপরের চিন্তা সবসময় করি, কিন্তু কেউ কারোর দিকে এগোতে পারছে না। সেই সময় তো বশীকরণ ক্রিয়া করা সম্ভব নয়। তখন কি হবে, সেই প্রিয় বন্ধুকে, যার সঙ্গে আপনি রোজ কথা বলছেন, রোজ দেখা হচ্ছে, কিন্তু তাকে চাইছেন আপনি আপনার পার্টনার করতে বা জীবনসঙ্গী করতে, তখন কি হবে, তাকে আপনার দিকে নিয়ে আসতে চান। এই জায়গাটায় আসছে বজ্রমোহিনী বশীকরণ, যেটা কামরূপ কামাখ্যার অতি গুহ্য এবং অতি গোপন একটা অধ্যায়। এই বজ্রমোহিনী বশীকরণ, এই প্রয়োগ যদি আপনি করেন, তাহলে আপনার খুব প্রিয় বন্ধু বা বান্ধবী আপনার জীবনসঙ্গী হতে পারে। এই অধ্যায়টি অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখবেন, স্কিপ করে দেখবেন না, তবেই কিন্তু আপনি এই প্রয়োগটি করতে পারেন। আবার বলে রাখি, তন্ত্রশাস্ত্র এত গোপন এবং গুহ্য প্রয়োগ যে অবশ্যই গুরুকে সঙ্গে নিয়ে করলেই সব থেকে ভালো কাজ হয়, না হলে গুরুর অনুমতি নিয়ে করলেই তাহলে কাজ হয়। এবং এটি খুব ধীর স্থির এবং শ্রদ্ধা ভক্তি এবং অগাধ বিশ্বাস রেখে প্রয়োগ করবেন, তবেই আপনি সব থেকে ভালো কাজ পাবেন। কখন এই বশীকরণটা বা এই আকর্ষণ প্লাস বশীকরণের প্রয়োগটি করবেন, অবশ্যই এটি আপনি পূর্ণিমা তিথিতে সব থেকে ভালো প্রয়োগ হতে পারে, যদি সেটি শনিবার বা শুক্রবার হয়। না হলে পূর্ণিমার আগে শুক্রবার বা শনিবার মধ্যরাত্রিরে আপনি এই প্রয়োগটি করবেন। কি কি সরঞ্জাম লাগবে? এটার জন্য আপনাকে প্রথমে আপনার শয়নকক্ষে বা ঘরের কোনো নির্জন স্থানে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে। অবশ্যই আপনি কম্বলের আসন নেবেন এবং আপনার সামনে একটা পাথরের বা তামার বা পেতলের থালা রাখবেন এবং একটা প্রদীপ রাখবেন। তার আগে ওই কক্ষটাকে পুরো ব্রহ্মকুণ্ডের জল ছিটিয়ে পবিত্র করতে হবে এবং আপনার যে দ্রব্যগুলো নেবেন সেই দ্রব্যগুলোকে ব্রহ্মকুণ্ডের জলে পবিত্র করতে হবে এবং অবশ্যই আপনার প্রদীপটাকেও ব্রহ্মকুণ্ডের জলে পবিত্র করতে হবে। তারপরে আপনার সরঞ্জামের মধ্যে যাকে আপনি আপনার কাছে আনতে চাইছেন, আপনার প্রিয় বন্ধু বা বান্ধবীকে, তার ছবি বা তার ব্যবহৃত কোনো দ্রব্য নিতে পারেন বা তার হাতের লেখা কোনো অংশ নিতে পারেন। নিয়ে সেটাকে সবার আগে 7খানা বেলপাতা নেবেন, নিয়ে তার উপরে ওটাকে রাখবেন। একটা বেলপাতাতে ভালো করে পেঁচিয়ে বা মুড়িয়ে, বা ছবি থাকলে সেই ছোট্ট ছবি নেবেন, সেটাকে পেঁচিয়ে বা মুড়িয়ে ওই 7খানা বেলপাতার সঙ্গে সাদা সুতো দিয়ে বেঁধে নেবেন। তারপরে একটা রোজ কোয়াসের স্টোন নেবেন, সেটাকে ওই বেলপাতার সঙ্গে টাচ করে রাখবেন। তারপরে একটু অগুরু দেবেন এবং কুমকুম দেবেন, একটুখানি মধু দেবেন, দুটো লিঙ্গি ফল দেবেন, দুটো পিয়ঙ্গু বীজ দেবেন, দুটো রাজমোহিনী ফল দেবেন, দুটো মনমোহিনী ফল দেবেন, দুটো মনামণি ফল দেবেন, দুটি লিঙ্গি ফল দেবেন। তারপরে অবশ্যই শ্বেত মাকালের একটা মূল দেবেন এবং একটা বেল মূল দেবেন, নীল অপরাজিতার মূল দেবেন, সাদা অপরাজিতার মূল দেবেন, শ্বেত জবার মূল দেবেন এবং অবশ্যই সহদেবীর মূল দেবেন। দিয়ে ওটাকে রাখবেন এবং এর সঙ্গে যদি সব থেকে ভালো হয় একটুখানি, একদম অল্প একটুখানি আপনার শিব ভস্ম দেবেন। শিব ভস্ম দেওয়ার পর তারপরে আপনি প্রদীপটাকে প্রজ্বলন করবেন এই মন্ত্রটা বলে, ওং নমো রিং ক্রিং কামাখ্যাং হুং রিং বজ্রমোহিনী বশীকরণ কস্য, তার নাম মম ক্রিং হুং লং খ্রিং হুং ফট। এই মন্ত্রটা 108 বার বলবেন, বলে প্রদীপটা প্রজ্বলন করবেন। তারপরে আপনি ঠিক এই মুদ্রাতে আসবেন, এই মুদ্রাতে আসবেন, এসে ঠিক বেলপাতার উপরে এইভাবে হাতটা রাখবেন এবং মন্ত্রটা একবার করে বলবেন এবং একবার করে ফু দেবেন। এইভাবে 308 বার মন্ত্র বলবেন, 308 বার ফু দেবেন। তারপরে ভালো করে বেলপাতাগুলো
এগুলোর মধ্যে সব দ্রব্যগুলোকে আটকে সব 7খানা বেলপাতাকেই একটা লাল বস্ত্রের মধ্যে পেঁচিয়ে লাল কাপড় দিয়ে পেঁচিয়ে দেবেন, লাল কাপড় দিয়ে পেঁচিয়ে দেবেন, দিয়ে তখন ওটাকে রেখে দেবেন। এবং রোজ কোয়াসের যে পাথরটা আছে ওটা ঘরে একটা জায়গায় ব্রহ্মকুণ্ডের জলের মধ্যে ওটাকে ভিজিয়ে রেখে দেবেন, টানা ওটা 21 দিন থাকবে। এবং ওই যে দ্রব্যগুলো আছে সেইটাকেও ঠিক ওই রোজ কোয়াসের পাশে কোনো জায়গায় রেখে দেবেন, সমাজ সম্মুখে রাখবেন না, কোনো গোপন জায়গায় লুকিয়ে রাখবেন। এবং প্রতিদিন একই টাইমে ওই মন্ত্রটা 7বার করে বলবেন। এবং তারপরে 21 দিন হয়ে গেলে ওইটাকে কোনো গাছের গোড়ায়, ঘরের মধ্যেই কোনো গাছের গোড়ায় রোজ কোয়াস সমেত ওটাকে পুঁতে দেবেন। দেখবেন আপনার প্রিয় বন্ধু আপনার দিকে নিজের থেকে আকর্ষিত হয়ে আসছে। পরীক্ষিত সত্য, গ্যারান্টি দিয়ে বললাম। উপকার পাওয়ার পর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং অবশ্যই জয় মা কমেন্ট করবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।